এই সেনাপ্রধান আওয়ামী লীগকে চায় আনতে। তুই বুঝতেছিস সামনে কি অবস্থা? আওয়ামী লীগকে আনবে, ভারতকে আবার বিভিন্ন জায়গায় তাদের জায়গাগুলো সুন্দর করে দিবে। এটা হচ্ছে ইয়ে। সেনাপ্রধান, আপনার কোনো ধোঁকাবাজি, ধান্দাবাজিতে এই ইউটিউবার ভাড়া করে লাভ হবে? আপনাকে খুব স্পষ্টভাবে কিছু জায়গা মানুষের সামনে পরিষ্কার করতে হবে। প্রথম জায়গা, বিডিআর এর বিচার নিশ্চিত করতে হবে। তাইলে বুঝবো আপনি দেশপ্রেমিক। আওয়ামী লীগের যেসব লোকজন এখনো ডিওএইচএস এ পলাতক আছে, যাদেরকে আপনি লুকিয়ে রেখেছেন, আপনার অফিসাররা লুকিয়ে রেখেছে, তাদেরকে বের করে আইনের মুখোমুখি করতে হবে। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, সারা দেশে সাঁড়াশি অভিযান চালান। অভিযান চালায় আওয়ামী লীগের লোকজনকে ধরেন। অস্ত্র কারা এতদিন অস্ত্রবাজি করেছে, মামলার আসামি কারা, তাদেরকে ধরেন। আপনারা কোনো কিছুই করেন না। আপনি উল্টা বলছেন সরকার, আপনারা কি ব্যারাকে রাখা হয়েছে? আপনাকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে বাইরে রাখা হয়েছে। আপনি কারে দোষ চাপান? আপনি প্যারালাল গভর্নমেন্ট হিসাবে আপনাকে আপনাকে কাজ করার ক্ষমতা দেওয়া হয়েছে। আপনি এসে সেনা ইউনূসের উপরে দোষ চাপাচ্ছেন। যাই হোক, আমরা বিষয়টি নিয়ে প্রচন্ড রকমের উদ্বিগ্ন আমরা নিজেরাও। সো আমরা দেশবাসীকে বিষয়টা পরিষ্কার করার চেষ্টা করেছি আমি আমার জায়গা থেকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সবাইকে সজাগ থাকতে হবে প্রতিটা মুহূর্ত পর্যন্ত। যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশে একটা নির্বাচিত সরকার না আসছে এবং সেই সরকারের নেতৃত্বে যারা থাকবে তারা যতক্ষণ স্যাটিসফাইড না, আমি যদি ছোট করে বলি যে তারেক রহমান দেশে যায়নি এখন পর্যন্ত। কেন যায়নি? আপনার কি মনে হয় তারেক রহমান ইউনূসের ভয়ে যায় নাই? এই সেনাপ্রধানের ভয়ে যায় নাই। তারেক রহমান আপনাদের কাছে ভাই, অনেকের কাছে আমার মনে হইতে পারে যে আমি এখন হয়তোবা আপনার কারো পক্ষে, ভাই আমি কারো পক্ষে যে কথা বলি না এটা কয়দিন, মানে যখন একজন আজকে বলেন তার পক্ষে হয়ে বলি, পরশুদিন বুঝতে পারেন যে না এ তো আসলে এর লোক না। সো আশা করি দিন শেষে বুঝতে পারবেন। ভাই বিশ্বাস করেন, বাংলাদেশে যদি নাকি একটা নির্বাচিত সরকার আসে এবং সেটার প্রধান যদি নাকি তারেক রহমান হন, আমি আপনাদেরকে কথা দিলাম, মানে আমি আমার নিজের জায়গা থেকে আমি যতটুকু বুঝতে শিখেছি তারেক রহমানকে, বিএনপির বিগত দিনে যেই সরকার ছিল তার চেয়ে অনেক ভালো কিছু একটা দেখবেন। আমি আপনাদেরকে কথা দিলাম। যদি নাকি খারাপ কিছু দেখেন, যদি অন্যরকম কিছু হয়, লুটপাট হয়, তারেক রহমান বিদেশি কোনো শক্তির হয়ে কাজ করে, আমি বললাম আমি ফার্স্ট পারসন হব যে কিনা আপনাদের সাথে দাঁড়াবো, তারেক রহমানের বিরুদ্ধে দাঁড়াবো। কিন্তু আমি এখন পর্যন্ত তারেক রহমান সম্পর্কে, তারেক রহমানের এখনকার যেই তার চিন্তা ভাবনা, তার যেসব মানুষজনের সাথে তিনি এই রাষ্ট্র নিয়ে কথা বলেন, আমি সেটা থেকে আপনাদেরকে বলছি যে তারেক রহমান একটা ভালো কিছু আপনাদের সামনে, এই এখন আপনি যে বিএনপিকে দেখছেন, বিএনপি এরকম থাকবে না। বিশ্বাস করেন এরকম থাকবে না। বিএনপির অনেক নেতা আছে যাদের উপরে তারেক রহমানের শতভাগ কর্তৃত্ব নাই। যে কারণে অনেক কিছু তিনি করতে পারছেন না। চাইলেও অনেক ব্যাপারে তিনি এখন নিশ্চুপ থাকছেন। তিনি দেশে ফিরলে